तृणमूल छात्र परिषद के बांकुड़ा जिला उपाध्यक्ष सूरज बॉक्स को बांकुड़ा सदर थाना पुलिस ने डकैती की साजिश में शामिल होने के आरोप में गिरफ्तार किया है। अदालत ने उसे 7 दिनों की पुलिस हिरासत में भेज दिया है। 12 मई की रात राजग्राम श्यामडांगा रोड पर डकैती की योजना बना रहे 2 बदमाशों को पुलिस ने पकड़ा था। उनसे पूछताछ में सूरज बॉक्स की संलिप्तता का पता चला। सूरज बॉक्स पर इससे पहले विधानसभा चुनाव के दौरान शिक्षक नेता अरिंदम मंडल पर हुए हमले का नेतृत्व करने का भी आरोप लग चुका है। सूरज बॉक्स ने खुद को निर्दोष बताया है। वहीं उनके वकील का दावा है कि उन्हें राजनीतिक कारणों से फंसाया जा रहा है। কি বলবে কেন ধরেছে ধরবে আমি তো জানি না পুলিশকে হারিয়ে ওই কেসটাই তো আমাদের বেল হয়ে গেছে ওটা বেল হয়ে আছে কিন্তু এখন কোন অভিযোগ ধরলো জানি না পুলিশ বলতে পারে না কি নাম তোমার কি নাম আমার নাম উজ্জ্বল কুন্ডু বলতে পারবো না কি জন্য আমি যখন পুলিশকে জিজ্ঞাসা করি পুলিশ বলতে পারেন কিছু বলতে পারে না কিছু বলতে পারেন কি কারণে অ্যারেস্ট করা হয়েছে জানা না যাচ্ছে কিছু বলেন একটা মারধরের ঘটনাটা ঘটেছে ওটাই তো আমাদের বেল হয়ে আছে আচ্ছা ওটা আমরা কোর্ট থেকে বেল নিয়েছি তারপরেও আজকের ঘটনাটা কি কি পরিপ্রেক্ষিতে আমাকে তুলেছে বা কি কারণে আমার বাড়ি গিয়েছিল পুলিশ আমি সেটা যখন জিজ্ঞাসাও করেছি তারা বলতে পারেনি এবং আমি হাজারবার জিজ্ঞাসা করেছি যে কি কারণে কিছু বলেন তুমি বাড়িতেই ছিলে আমি বাড়িতে আজকে পুলিশ ওকে রিমান্ডে নিয়ে প্রেয়ার করেছিল সেটা 10 দিনের জন্য পুলিশ চেয়েছিল সেটা 7 দিনের জন্য আমাদের আদালত থেকে অ্যালাউ করা হয়েছে 7 দিন এখন পুলিশি হেফাজতে সুরজ বক্সকে নিয়ে যাওয়া দেখুন এই অভিযোগের সঙ্গে আমাদের এই সুরজ বক্সের কোনো যোগাযোগই নেই এবং অভিযোগটা হচ্ছে আমাদের রাজগ্রাম সামনাগার রাস্তাতে ওখানে একটি ডাকাতির প্রচেষ্টার জন্য 2 জন অ্যারেস্ট হয় সেই ঘটনার তারিখ হচ্ছে 13/5/2026 সেই ঘটনার সঙ্গে এই আসামিকে এই সুরজ বক্সকে যুক্ত করেই মামলা ফরওয়ার্ড করা হয়েছে। দেখুন এখনই এটা আমরা সবটাই খতিয়ে দেখছি একটা সরকারের পালা বদলের পরেই যখন দেখছি যে একটি ছাত্র একটা সংগঠনের একটি নেতাকে এই ধরনের মামলায় ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে তখন তার একটা সম্ভাবনা থেকেই যায় এবং এটা রাজনৈতিক ষড়যন্ত্র কিনা এবং সেটাও আমরা খতিয়ে দেখছি সম্ভাবনা সব রকমই আমরা দেখছি ভাবনা চিন্তা যে ঘটনা যে অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়েছিল সেই ঘটনা বা সেই অভিযোগের সঙ্গে এই মামলা যাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছে পুলিশ কোন রকম কোনো সম্পর্ক আছে বলে আমরা বিশ্বাস করি না এবং ঘটনার সঙ্গে জড়িতও নয়। অবশ্যই আমরা জামিনের দরখাস্ত করেছিলাম আজকে জামিনের দরখাস্ত মহামান্য আদালত থেকে অ্যালাউ হয়নি রিজেক্ট হয়েছে এবং 7 দিনের জন্য পুলিশ তাকে হেফাজতে নেবার একটা নির্দেশ পেয়েছে কোর্ট থেকে দেখা যাক আগামী 23 তারিখে আবার কোর্টে। बांकुड़ा से अनुप्राय की रिपोर्ट PVTV न्यूज।